দেখেন, আজকের আমাদের ক্লাসের টপিক হলো গুগল মার্কেটিং পার্ট 2, তাই না? তো আজকে আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো, সেগুলো হলো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাই না? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেইটা জানবো, এবং বিলিং মেথড কিভাবে অ্যাড করতে হয়। যেরকম আমাদের ফেসবুকে থাকতো না অ্যাড অ্যাকাউন্ট, ঠিক সেরকমই আমাদের গুগলের হলো বিলিং মেথড। তো এইটা কিভাবে অ্যাড করতে হয় সেইটা দেখবো, এবং কিভাবে অ্যাক্সেস সেন্ড করতে হয়, তাই না? আপনি সাপোজ আপনার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের এটার অ্যাক্সেস কিভাবে নিবেন বা দিবেন, সেটা তো অবশ্যই আমাদের প্রয়োজন পড়বে, তাই না? তো এইটা কিভাবে করতে হয় সেইটা জানবো। এবং আমাদের তো এইগুলা জানার জন্য এইগুলো হলো কি আর টার্গেটেড। এই দেখেন, যেটা বলতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো টার্গেটেড থাকে নাকি কিওয়ার্ডটা, এবং কিওয়ার্ডটার এভারেজ সার্চ ভলিউম মিনিমাম 1K হইতে হবে, এবং কম্পিটিশন ঠিকঠাক থাকতে হবে। দেখেন, এখন কথা হইলো কি যে এইগুলা টার্গেটেড এর উপর ডিপেন্ড করে। আজকে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চটা দেখবো। কিওয়ার্ড আমরা যেরকম ফেসবুকে অডিয়েন্স দেখতাম না, ঠিক সেরকমই গুগলের হলো কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ডটা টার্গেটেড নাকি, যেরকম তা মনে করেন যে সেই যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের অনুযায়ী আমাদের টার্গেটেড নাকি, সেইটা মাথায় রাখতে হবে। একটা ব্যাপার হলো এভারেজ সার্চ ভলিউম 1K থাকতে হবে। দেখেন, এভারেজ সার্চ ভলিউম বলতে মান্থলি সার্চের একটা ভলিউম থাকে, তো ওই কিওয়ার্ডটা লিখে প্রত্যেক মাসে মিনিমাম 1000 সার্চ করতে হবে। বাট এখানে যদি কিওয়ার্ডটা হাইলি টার্গেটেড হয়, সেটা কিভাবে সেটা বুঝাই দিব। তাহলে এই 1K কম হইলেও সমস্যা নাই, এবং কম্পিটিশন হাই থাকতে হবে। কম্পিটিশন লো থাকলে বুঝবেন যে কিওয়ার্ডটার একটু সমস্যা আছে। এবং সিটিআর সিপিসি এগুলা আমাদের, যাই হোক, এইটা কিওয়ার্ড যখন রিসার্চ করবো তখন এগুলো আপনাদের বুঝাইতেছি। দেখেন, একটু মনোযোগ দেন। আমাদের যাইতে হবে কোথায়? গুগল অ্যাডস যেতে হবে, তাই না? গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। দেখেন, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাইন আপ করি। ওয়েট আ সেকেন্ড। দেখেন, সার্চ করার পর এইখানে দেখেন, এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসি। দাঁড়ান, আপনাদের যেটার জন্য ক্রিয়েট করেছিলাম, যেটা আপনাদের দেখানোর জন্য, সেইটা আসি। ফার্স্ট অফ অল, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের অবশ্যই প্রোডাক্টের প্রয়োজন পড়বে, তাই না? তো এখন এই অবস্থাতে আমাদের কাছে বায়ার নাই, তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো কোথা থেকে? চলুন আমরা এক জায়গা থেকে একটা প্রোডাক্ট কালেক্ট করি। বাইরের ক্ষেত্রে বাইরের ওয়েবসাইট থাকবে, প্রোডাক্ট থাকবে। চলুন আমরা স্টার্টে আমরা চলুন একটা কাজ করি। আমরা মোবাইল, সাপোজ আইফোন 15 Pro Max, তাই না? এখন আইফোন 15 Pro Max নিয়ে সাপোজ আমরা রিসার্চ করে দেখাই। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেম, দেখেন, তাই না? আইফোন 15 Pro Max অ্যাপেল গ্যাজেটে আছে। তো আমরা চলুন এইটা নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে আমরা রিসার্চ করি। দেখেন, যে কোনো প্রোডাক্ট হোক, এটা কিন্তু অ্যাপেল গ্যাজেটের তার ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট আইফোন 15 Pro Max। ওইটা সেকেন্ড, একটু লোড নিচ্ছে। দেখেন, তাই না? এই তাদের ভেরিয়েন্ট, যাই হোক, এটা হয়তো বা লোড নেওয়ার জন্য এরকম আসছে, বাট এখানে ভেরিয়েন্ট আছে। যাই হোক, দেখেন, এখন আমাদের সাপোজ এই আমাদের এই ধরেন প্রোডাক্ট, তাই না? আইফোন 15 Pro Max এই হলো প্রোডাক্ট। এখন বলবেন কিছু নাই কেন? কিছু নাই না, এটা জাস্ট লোড নিতে আছে। যাই হোক, একটা প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রোডাক্টের ইউআরএল প্রয়োজন পড়বে। তো আমাদের এই আইফোন 15 Pro Max এর ইউআরএল কোনটা? উপরেরটা। ইউআরএলটা জাস্ট আমরা কি করবো? কপি করবো। এটা লোড নিয়ে এসে পড়বে, সমস্যা নাই। একটু ওয়েট করলে এসে পড়বে। ওয়েট আ সেকেন্ড, এন্টার করি, তাহলে এসে পড়বে। হ্যাঁ, এসে পড়বে। যাই হোক, আমরা এই প্রোডাক্টের ইউআরএলটা নিলাম। আমরা প্রোডাক্টের ইউআরএলটা কপি করবো জাস্ট। যে প্রোডাক্টটি আপনি রিসার্চ করতে চান না কেন, যে প্রোডাক্টের উপরে সাপোজ আমি অ্যাড দিব, এখন এই প্রোডাক্টটা রিসার্চ করবো কিসের উপরে বেস করে? আমি যদি এখন আইফোন 15 এর অ্যাড দিতে চাই, তাহলে অবশ্যই 15 এর ইউআরএল লাগবে। আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকতে পারে, যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্ট, যে প্রোডাক্টের উপরে অ্যাড রান করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের উপরে রিসার্চ করতে হবে আর কি। মূল ব্যাপারটা সবাই বুঝতে পারছেন? তো সেই প্রোডাক্টের ইউআরএল নিতে হবে। ইউআরএল নিয়ে এখন রিসার্চ করবেন কোথা থেকে? এই দেখেন, টুলস এন্ড সেটিংস আছে, তাই না? টুলস এন্ড সেটিংস এর উপরে ক্লিক করবেন। দেন এখানে কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যানারের উপর ক্লিক করবেন, তাই না? কিওয়ার্ড প্ল্যানারের উপর ক্লিক করবেন। ওয়েট আ সেকেন্ড। দেখেন, কিওয়ার্ড প্ল্যানের উপরে ক্লিক করার পর প্রথমে আমাদের রিসার্চ করতে হবে, দেন ফরকাস্ট থেকে আমরা রেজাল্ট দেখতে পারবো। এটা আশা করি আগের ক্লাসে আমি এক্সপ্লেইন করছিলাম। তো আগে আমরা কিওয়ার্ড থেকে রিসার্চ করি, ডিসকভার মোর কিওয়ার্ডের উপর ক্লিক করি। দেন এইখানে আমাদের প্রথম অবস্থায় কিছু কিওয়ার্ড লিখা লাগবে। এখন কি কিওয়ার্ড লিখা লাগবে? আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে। যে কিওয়ার্ড মানে কি, আমরা যা লিখে সার্চ দিই সেটাই কিওয়ার্ড। তো যারা আইফোন 15 Pro Max লিখে সার্চ দিবে, তাদের সামনে শো হবে, বা শুধু 15 Pro Max লিখে সার্চ দিবে, তারাও যেন দেখতে পারে, তাই না? দেন আমরা দেখবো, আমরা এখানে দিতে পারি, আর কি দিতে পারি?
আইফোন 15 প্রো ম্যাক্স প্রাইস ইন 2024, তাই না? এটা লিখে সার্চ দিতে পারে, তাদের সামনে একটা শো হবে। তো এই কিওয়ার্ড গুলো এরকম 3-4টা কিওয়ার্ড এক্সাম্পল আকারে দিবেন, তাই না? আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, এক্সাম্পল আকারে দেখেন। এখন অনেকের কোশ্চেন থাকে যে আমার প্রোডাক্ট যদি আইফোন না হয়, ওয়েল নোন প্রোডাক্ট না হয়, সেক্ষেত্রে কি হবে দেখেন, কিছু ইউনিভার্সাল কিওয়ার্ড থাকে। সাপোজ আপনি যদি এখন একটা ফোন ক্রিয়েট করেন, তাই না, আপনার নামে, সাপোজ আপনি একটা ফোন ক্রিয়েট করলেন আপনার নিজের নাম দিয়ে, যেটা কেউ এখন পর্যন্ত চিনেই না, তো সেক্ষেত্রে আপনি এখানে কিওয়ার্ডে মোবাইল দিতে পারেন, তাই না? দেন আপনি এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস দিতে পারেন, যে এগুলো হলো ইউনিভার্সাল কিওয়ার্ড আর কি। তো যাই হোক, দেখেন আমরা এই লিঙ্কের এখানে ক্লিক করি, লিঙ্কের এখানে আমাদের আর কি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম, তাই না? লিঙ্ক দিয়ে গেট রেজাল্টের উপর ক্লিক করতে হবে, জাস্ট এতটুকুই কাজ হবে, গেট রেজাল্টের উপরে। দেখেন লোড নিচ্ছে। দেখেন এখন আমাদের এইখানে কিছু কিওয়ার্ড, এইখানে কিছু বলতে কি, এখানে কিওয়ার্ড গুলো আমাকে দিয়ে দিছে, তাই না? এখানে কিওয়ার্ড গুলো দেখেন, অনেক কিওয়ার্ড দিছে। আর প্রথম দিকে এইটা আমরা কেটে দিই, কর্নারে, এটা আমাদের প্রয়োজন নেই। বাট এই দেখেন, যেটা আমরা মূলত লিখছিলাম আইফোন 15 প্রো, এইটা সিলেক্ট করি, এবং আইফোন 15 প্রো ম্যাক্স, এই দুইটা সিলেক্ট করি। এখন একটু খেয়াল করেন, কিছু জিনিস খেয়াল করতে হবে। বাকি কোথায় কি লেখা এগুলোর দরকার নাই, বাট যেগুলো দেখাবো এগুলোর উপরে লক্ষ্য রাখেন। দেখেন এইটা হলো আমাদের কিওয়ার্ড, এই সেকশন গুলো হলো কিওয়ার্ড। এইখান থেকে মূলত যে কিওয়ার্ড গুলো আপনি পিক করতে চান সেগুলো পিক করতে পারেন। এইটা হলো এভারেজ মান্থলি সার্চেস, মানে আমরা যা লিখছিলাম না, আমি তো এখানে লিখছিলাম এভারেজ সার্চেস মিনিমাম 1K হইতে হবে, সেক্ষেত্রে সবগুলো ম্যাচ করতেছে। বাট এইগুলো কিন্তু এই 100টা দেখা যাচ্ছে, তাই না? যদি প্রোডাক্টের উপরে টার্গেটেড হয় সেক্ষেত্রে দিতে পারতাম, বাট এটার সাথে টার্গেটেড না। যাই হোক, দেখেন আমরা এখন টার্গেটেড না কিভাবে বুঝলাম, এই দেখেন 2023, এখন 2024 এসে তো আর 2023 কেউ লিখে সার্চ দিবে না, তাই না? আইফোন 15 প্রো ম্যাক্স 2023 এটা লিখে তো কেউ সার্চ দিবে না। যাই হোক, দেখেন তারপরও এইখানে আরো কিছু জিনিস দেখা লাগবে। কম্পিটিশন, আমি বলছিলাম কম্পিটিশন হাই থাকতে হয়, বাট এখানে লো, ম্যাটার না, কারণ আমাদের প্রোডাক্টের সাথে ম্যাচ খাইতেছে কিওয়ার্ড গুলা। তো এখানে লো না হাই এটা ম্যাটার করে না, বাট চেষ্টা করবেন যদি হাই থাকে সেগুলো দিতে পারেন। লোটা যদি না নিতে চান সেক্ষেত্রে না নিতে পারেন, বাট যদি টার্গেটেড হয় সেক্ষেত্রে নিলেও কোনো অসুবিধা নেই। এন্ড এইখানে যেটা আছে পেজ পার বিট এবং পেজ পার বিট, এটা হচ্ছে হাই রেঞ্জ, এটা হলো লো রেঞ্জ। মানে এই এক একটা কিওয়ার্ডের উপরে সর্বনিম্ন $1 থেকে $1 পর্যন্ত মানুষ ইউজ করছে বা মানুষ এটা খরচ করছে। এই 15 প্রো ম্যাক্স কিওয়ার্ডের পিছনে এত সর্বনিম্ন 0.0 সেন্ট থেকে $0.034 পর্যন্ত মানুষ স্পেন্ড করছে, তাই না? 34 সেন্ট পর্যন্ত স্পেন্ড করছে। এগুলো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন সহজভাবে, আমাদের এই অ্যাপেল 15 প্রো ম্যাক্স আমাদের প্রোডাক্টের সাথে টার্গেটেড থাকতে হবে, আমি আবার বলতেছি। তো এটা আমরা পিক করলাম। আইফোন 15 প্রো টার্গেটেড না, কারণ প্রো ম্যাক্স আমাদেরটা, তাই না? অ্যাপেল আইফোন 15 প্রো এটাও টার্গেটেড না। আইফোন 15 প্রো ম্যাক্স, তাই না, এটা টার্গেটেড, এইটা আমরা নিতে পারি, তাই না? দেন এখানে অ্যাপেল 15 প্রো ম্যাক্স, তাই না, এটাও আমরা নিতে পারি। দেন আইফোন 15 প্রো ম্যাক্স প্রাইস, এটাও আমরা নিতে পারি, কারণ এগুলো টার্গেটেড, এইগুলো লিখে সার্চ দিলেই আমাদের সামনে এইটা শো হবে, তাই না? এবং এইগুলো লিখেই তো সার্চ দিবে যখন আমাদের প্রোডাক্টটা দেখতে আসবে। এইটি হলো মজার ব্যাপার। আপনি জাস্ট সিম্পল আপনার প্রোডাক্টের পেজের ইউআরএলটা দিবেন, যে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন, এবং সেই প্রোডাক্টের রিলেটেড 2-3টে কিওয়ার্ড লিখে দিবেন জাস্ট। এখন কিওয়ার্ড 2-3টা তো লিখতে এমনিতেই পারবেন, আপনি একটা হেডফোন দেখলেই বুঝতে পারবেন যে হেডফোনটা কেউ সার্চ করার জন্য কি লিখে সার্চ দিতে পারে। আপনার হেডফোনের মডেলটা, তাই না, সেটা একটা কিওয়ার্ড। এই হলো মূলত ব্যাপার। যেরকমটা আমি এখানে আইফোন 15 প্রো ম্যাক্স মডেলটা কিওয়ার্ড হিসেবে দিলাম, তাই না? আইফোন 15 প্রো ম্যাক্স 2023 দরকার নাই আমাদের। অ্যাপেল আইফোন 15 প্রো এটাও আমাদের ফুল আসতেছে না। আইফোন প্রো ম্যাক্স 15, তাই না, এটা লেখা আছে, বাট এটা লিখে তো কেউ সার্চ দেবে না, তাই না? এখন অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্স এটা লিখে সার্চ দিতে পারে। দেন 15 প্রো ম্যাক্স আইফোন, এটা এখন তো আর কি এইটা না দেওয়াই ভালো, কারণ এইটার রিচও কম, সেক্ষেত্রে এটা দিব না আমরা। আইফোন 15 প্রো ম্যাক্স প্রো তো না, আইফোন 15 প্রো প্রাইস এটাও দিব না, 15 আইফোন এটাও দিব না। দেখেন এইখান থেকে মূলত আমরা পিক করতে পারি আইফোন 15 ম্যাক্স, এটা লিখে অনেকে সার্চ দেয় ম্যাক্স ট্যাক্স, অনেকে বাই আইফোন 15 প্রো ম্যাক্স। এভারেজ সার্চ ভলিউম কিন্তু কম, বাট তারপর আমি দিতে আছি। কেন দিতে আছি? কারণ আমাদের এটা কিন্তু টার্গেটেড, তাই না, বাই আইফোন। এবং এইখানে একটা জিনিস নোট করবেন, প্রত্যেক সময় রিসার্চ করার জন্য দেখে নিবেন আপনার লোকেশনটা কোথায়। বাংলাদেশ দিলাম, এখানে দেখেন বাংলাদেশ। কান্ট্রির উপরে ডিপেন্ড করে কোন কান্ট্রিতে। দেখেন বাংলাদেশের মানুষ যেটা লিখে সার্চ করে, ইউএস আমেরিকার মানুষ তো অন্যভাবে সার্চ করে, তাই না? একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি যদি বায়ার যদি ইউএসএ বেসড হয়, অবশ্যই আপনি তো বাংলাদেশের বায়ারের জন্য ওইভাবে কাজ করবেন না। যদি করেন সেক্ষেত্রে বাংলাদেশের বায়ার ম্যাক্সিমাম সময় গুগলে অ্যাড রান করে না, ফেসবুকেই করে। তারপর যদি করতে চান এখানে বাংলাদেশ লোকেশনটা থাকবে। বাট যদি ইউএসএ কানাডা হয়, তাই না, সেক্ষেত্রে আমি এখানে সাপোজ ইউনাইটেড স্টেটটা টার্গেট করে দেন সেভে ক্লিক করে দিলাম। আমি এখানে বাংলাদেশও আছে, তো বাংলাদেশটা আমরা কেটে দিই।
কেটে সেভ করে দিই, জাস্ট ইউনাইটেড স্টেটটা রেখে দিলাম। এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেহেতু আমি ইউনাইটেড স্টেট দিছি তাহলে ইংলিশই থাকবে। যদি আমাদের এইখানে বাংলাদেশ থাকতো তাহলে এইখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করতাম, তাই না? এইটি থাক। দেখেন একটু পরিবর্তন আছে, পরিবর্তন অনেক আছে। দেখেন এখন পরিবর্তনটা কি আছে, সব কম্পিটিশন কিন্তু হাই হয়ে গেছে। কারণ এই দেখেন 100K থেকে 1 মিলিয়ন সার্চ হয় ইউএসএ তে এই কিওয়ার্ডটা লিখে। এবং এই সেম কিওয়ার্ডই আমি যখন বাংলাদেশে একটু আগে ছিল তখন দেখতে পারছি কত কম কম, তাই না? কম্পিটিশন লো, এই একটা কারণেই ছিল লো। তো যাই হোক, এখন আমরা যেগুলো আর কি আছে দেখেন প্রত্যেকটা হাই, দেখেন প্রত্যেকটা হাই, তাই না? এবারে সার্চ বলেন প্রত্যেকটা হাই। এখানে আপনার অভাব নাই কিওয়ার্ড, এখানে রো 100টা দেওয়া, 500টারও পর্যন্ত যান, কোনো সমস্যা নাই। 500 কিওয়ার্ড এখান থেকে দিচ্ছে তারা। মূল ব্যাপার হলো আপনি এখান থেকে সর্বনিম্ন আপনি 30 থেকে 40টা কিওয়ার্ড রিসার্চ করবেন। এমন না যে 500ই করা লাগবে, 30-40টা করলেই হবে, এনাফ। অ্যাপল 15 প্রো, তাই না, যেগুলা মূলত রিলেটেড আর কি। দেন এখান থেকে অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্স প্রাইস, তাই না? এখান থেকে আমরা আইফোন প্রো ম্যাক্স 15, এইখানে দেখেন কয়টা সিলেক্ট করলাম, 7টা কিওয়ার্ড সিলেক্ট করা হয়েছে। দেন অ্যাপেল 15 প্রো, যাই হোক এটা দিলাম না। ফোন 15 প্রো ম্যাক্স দিলাম, আইফোন 15 প্রো ম্যাক্স, যাই হোক এইটা আমরা দেখি 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স। এইটা দেখছেন ও 100K থেকে 1 মিলিয়ন সার্চ হয় প্রত্যেক মাসে। এটা লিখে ইউএস এর মানুষ প্রত্যেক মাসে এতবার সার্চ করে। এবং এই কিওয়ার্ডের পিছনে প্রায় $2 সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ $6 পর্যন্ত স্পেন্ড হয়েছে, তাই না, এই কিওয়ার্ডের উপরে। এখন এইখানে আইফোন 15 স্পেন্ড কিভাবে হয়েছে, মানে এইটা যখন আমরা বাজেট দিব না তখন এই কিওয়ার্ড বাজেটে রেখে এত টাকা স্পেন্ড করছে মানুষ পার ক্লিকের জন্য আর কি। তো যাই হোক, এখন আমরা এখানে আইফোন 15 ম্যাক্স এটাও দিতে পারি অনেকে হয়তো বা। যাই হোক, আইফোন 15 প্রো ম্যাক্স 56GB 256GB ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করছে মেবি ভাই। আইফোন 15 প্রো ম্যাক্স, তাই না, যারা কিনতে চায় নিউ আইফোন 15 প্রো ম্যাক্স দিতে পারি। এই 14টা দিলাম। এখন আপনারা এইটা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আর এই কয়টা দিবেন না। যাই হোক, এখানে আইফোন 15 প্রো ম্যাক্স অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্স 512GB ভ্যারিয়েন্টের, তাই না, এগুলা দিতে হবে প্রাইস। আইফোন 15 প্রো ম্যাক্স, দেন এখান থেকে 15 প্রো ম্যাক্স রিলিজ ডেট, এটা তো রিলিজড হয়ে গেছে, তো এইটা লিখে আর কেউ সার্চ দিবে না, তাই না? বুঝতে হবে যে কি লিখে সার্চ দিতে পারে, এবং এটা বুঝবেন ইজিলি। একটু চালাক হইতে হবে, একটু বুঝতে হবে। আর এইখানে দেখেন, এইখানে লেখা কি, এইখানে লেখা ছিল আইফোন 15 প্রো ম্যাক্স রিলিজ ডেট। তো এখন তো আইফোন 15 প্রো ম্যাক্স অলরেডি রিলিজড হয়ে গেছে, তো সেক্ষেত্রে এইটা তো আর কেউ সার্চ দিবে না। আর সার্চ দিলেও তারা হয়তো বা জানে না, তারা ওইভাবে আগ্রহী না। তো যাই হোক, এইখান থেকে প্রো ম্যাক্স 15 আমরা এইখান থেকে দেন অনেকগুলোই তো দিলাম। আইফোন 15 প্রো ম্যাক্স ফর, তাই না, আইফোন আমরা দেখি 128GB ভ্যারিয়েন্টের কথা বলছে, তাই না? তো এই দেখেন আমরা 18টার মতো সিলেক্ট করলাম, 18টা কিওয়ার্ড। এখন এটা কপি করবো কোথা থেকে, কর্নার দেখেন যে কয়টা কিওয়ার্ড এখান থেকে মূলত সিলেক্ট করবেন আর কি, যেটা পিক করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, দেন নোটবুকে চলে আসি, একটা কাজ করি, কিওয়ার্ড গুলোকে আমরা এইখানে পেস্ট করে দেই, তাই না? এই হলো আমরা কিওয়ার্ড। এইরকম আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই দেখেন আমরা 18টার মতো কিওয়ার্ড রিসার্চ করছি, আপনারা আরো কিওয়ার্ড রিসার্চ করবেন। মূলত এই কিওয়ার্ড গুলোর কাজ কি, এই যে রিসার্চ করলাম, এখন কেউ যদি আইফোন 15 প্রো ম্যাক্স লিখে সার্চ দেয় তাহলেও আমার একটা শো হবে। কেউ যদি অ্যাপেল 15 প্রো ম্যাক্স লিখে সার্চ দেয় তাহলে আমার একটা শো করবে। কেউ যদি আমাদের আইফোন 15 প্রো ম্যাক্স 512GB ভ্যারিয়েন্ট লিখে সার্চ করে তাহলেও আমাদের একটা শো হবে, তাই না? এই হলো মূলত ব্যাপার। রিলিজ ডেটের প্রয়োজন নাই, এই রিলিজ ডেটটা কেটে দিই। এইভাবে মূলত এইগুলা মূলত দিবেন, তাই না? আরো আরো অ্যাড করতে পারেন, বাট আমি দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি। দেখেন এগুলো মনে করেন সাপোজ আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, রিসার্চ করে শেষ, আপনি এইখানে দেখেন পডকাস্ট লেখা, এইটা এইখান থেকে পডকাস্টে যাইতে পারেন বা ক্লোজ করেও যাইতে পারেন। আমি আপনাকে ক্লোজ করেই দেখাই, সাপোজ এটা কেটে দিলাম, রিসার্চ করা শেষ, এটা কেটে দিলাম, তাই না? আমাদের রিসার্চ এইটার কাজ রিসার্চ করা। দেন আমরা আসবো কোথায়, এই যে আমরা কিওয়ার্ড গুলো পিক করলাম, এইটা কেমন রেজাল্ট দিতে পারে সেইটা আমাদের দেখতে হবে, তাই না? এটা দেখার জন্য সার্চ ভলিউমে ক্লিক করবো আমরা, তাই না? এখন এখানে আপলোড করতে হবে, কি আপলোড করতে হবে, সরি, যেগুলো কপি করছিলাম, তাই না, যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো কপি করি, এগুলো কেমন রেজাল্ট দিবে সেটা একটু দেখি। পেস্ট করে দিলাম, দেন গেট স্টার্টে ক্লিক করলাম, দেখেন লোড নিচ্ছে, তাই না? গেট স্টার্টে ক্লিক করার পর এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে লো টো আছে। আপনারা ভাববেন যে এই লো দেখায় কেন, লো দেখানোর কারণ হলো এইখানে দেখেন এইখানে বাংলাদেশ সিলেক্ট করা। তো আমরা তো এই বাংলাদেশের উপর ডিপেন্ড করে আমরা তো এই কিওয়ার্ড রিসার্চ করি না, কিওয়ার্ড রিসার্চ করছিলাম ইউনাইটেড স্টেটের উপর ডিপেন্ড করে, তাই না? তো সেক্ষেত্রে সেইটাকে টার্গেট করবো, দেন সেভে ক্লিক করে দেবো। সিম্পল দেখেন, এবং ল্যাঙ্গুয়েজও অল দেওয়া, অলটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা। যাই হোক, দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইটা হাই হয়ে গেল। এটা অল দেওয়া ল্যাঙ্গুয়েজের এখন কোনো ব্যাপারই না, কারণ এটা আমাদের অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমরা রিসার্চ করছি। তো সেক্ষেত্রে আমাদের দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? এখন আমরা চাইলে এই পডকাস্টের উপর ক্লিক করেন, এই দেখেন এইখানে পডকাস্ট, তাই না? এই পডকাস্ট সেভ কিওয়ার্ডে আমরা দেখলাম, তাই না? কিওয়ার্ড গুলো আমরা দিলাম। এখন এইখানে পডকাস্ট লেখা উপরে দেখেন, পডকাস্টের উপর ক্লিক করলাম।
এই পডকাস্টের উপরে ক্লিক করার পর এখন এখানে বাংলাদেশ লেখা, তাই না? এই বাংলাদেশ অবশ্যই কেটে এখন ইউনাইটেড স্টেটস দিতে হবে। আর আমরা এটা রিসার্চ করছিলাম ইউনাইটেড স্টেটস উপরে বেস করে। আপনি যদি অস্ট্রেলিয়া করতে চান, অস্ট্রেলিয়া যে কান্ট্রি করতে চান, তাই না, যে স্টেটে করতে চান সেই স্টেটও দিতে পারেন। সেভে ক্লিক করলাম আমরা। ল্যাঙ্গুয়েজ অল থাকবে না, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে কি ইংলিশ, কারণ ইংলিশ দিছিলাম, তাই না? আমাদের ইউনাইটেড স্টেটস ইংলিশ হবে ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে। এখন দেখেন আমরা দিলাম, দেওয়ার পর এখন কিছু জিনিস মাথায় রাখেন, মানে কিছু জিনিস খেয়াল করেন, মাথায় রাখেন বলতে এখানে আমাদের একটা চার্ট দিছে। এই চার্টটা কি একটু যদি খেয়াল করেন, এই চার্টটা হলো আমাদের একটা প্ল্যান দিছে। ইউর প্ল্যান ক্যান গেট 8.8 কে ক্লিক ফর $870 উইথ $30 এভারেজ ডেইলি বাজেট। মানে ডেইলি বাজেট যদি $30 রাখেন তাহলে মান্থলি আপনি এত ডলার এই কয়টা ক্লিক পাবেন। দেখেন এখন এইখানে আর কি দিচ্ছে, কিছু জিনিস মাথায় রাখেন। এটা হলো, এইটা কি বলা হয়, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক বা সিপিসি, এইটা সিটিআর, এই কস্ট পার ক্লিক এইখানে লেখা আছে, তাই না? এটা সিটিআর এর, সিটিআরটা কি সেটাও বুঝাচ্ছি দেখেন। আর এইটা হলো টোটাল বাজেট আমাদের আর কি শো হয়েছে, 30 দিনের বাজেটটা দেখা যাচ্ছে। আপনার যদি ডেইলি বাজেট কম থাকে, তাই না, একটু কম দিতে চান, আপনি যদি চান যে না আমি ডেইলি বাজেট $20 দিব, তাই না, এটা কেটে দেই। সাপোজ ডেইলি বাজেট আপনি চান $20 দিতে, $20 কেমন রেজাল্ট আসতে পারে সেটাও দেখবেন। দেখেন $20 কেমন রেজাল্ট দিতে পারে তারা, সেটাও দেখাচ্ছে। দেখেন $20 এই বাজেট দিতে পারে। ডেইলি বাজেট যদি আপনি $20 রাখেন, কিন্তু মাথায় রাখতে হবে গুগলে এখন তো $20 দিতে পারতেছেন। অনেক ক্ষেত্রে তো মনে করেন $20 তো ভালো, $30 নেয় না। তো এই ক্ষেত্রে দিছে, যার জন্য মনে করেন এটা ইউজ করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার এই $5, $10, $15 গুগলে অ্যাড হয় না, আর রান করতে পারবেন বাট ওই রেজাল্ট পাবেন না। এটা মাথায় রাখতে হবে। এখানে ম্যাক্সিমাস ক্লিক দেওয়া, তাই না, অটো বিট স্ট্র্যাটেজি ম্যাক্সিমাস ক্লিক দেওয়া এবং ম্যাক্সিমাস সিপিসি দেওয়া। ম্যাক্সিমাস ক্লিকই থাক একই জিনিস। এই বিট স্ট্র্যাটেজি নিয়ে আলাদা ক্লাস আছে, এটা এখন বুঝবেন না, এটা বুঝাইতে গেলে ঝামেলা হবে। দেখেন বিট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আলাদা একটা বিট স্ট্র্যাটেজির পুরা চারটা আপনাদের বুঝতে হবে বিট স্ট্র্যাটেজি বুঝার জন্য। গুগলটা একটু হার্ড, মাথায় রাখতে হবে। আশা করি যে গত যে ক্লাসগুলো সেগুলো আশা করি করছেন এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আমরা তো কালকের ক্লাসটা নিতে চাচ্ছি, কালকে বিট স্ট্র্যাটেজি ক্লাস হবে। তো যাই হোক, তারপর সমস্যা নাই। দেখেন এখন আপনি যে বাজেটটা দিবেন আর কি, ক্লায়েন্টের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আপনি রিসার্চ করে তাকে এই চারটার স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে আপনি মান্থলি এইরকম পাবেন। আমি তো রিসার্চ করছি, আপনার প্রোডাক্টের উপরে রিসার্চ করলাম, রিসার্চ করে আপনি জাস্ট এইটা স্ক্রিনশট দিয়ে তাকে, যদি সে গুগলে অ্যাড রান করতে চায়, সে সাপোজ আসলো, একটা ক্লায়েন্ট আসলো, এসে বললো আমার এই প্রোডাক্ট, আমি ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইট লাগবে, গুগলে অ্যাড রান করতে ওয়েবসাইট লাগবে মাস্ট। ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দিয়ে বললো যে আমার এই ওয়েবসাইট নেন, আমার এই ওয়েবসাইটের নাম হলো কি, তার এই ওয়েবসাইটটার নাম কি, ওয়েবসাইটটার নাম গ্যাজেট, অ্যাপেল গ্যাজেট, তাই না? বললো আমি এই অ্যাপেল গ্যাজেট, তার ওয়েবসাইটের লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বললো আমি 15 Pro Max এর অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, আপনি কাইন্ডলি একটু 15 Pro Max এর একটু রিসার্চ করে দেখেন, তাই না, যে কেমন বাজেটে কি রেজাল্ট পাইতে পারি। বা রিসার্চ করার কথা নাও যদি বলে, সে বললো যে আমার $20 ডেইলি বাজেট, আপনি দেখেন এটা দিয়ে কিরকম আর কি রেজাল্ট আনা পসিবল। সেক্ষেত্রে আপনি এখানে $20 দিলেন, তাই না, এখানে তার যে বাজেট সেইটা এখানে লিখে দিলেন, তাই না, যে বাজেটটা সেইটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপর তাকে বলবেন যে ডেইলি বাজেট যদি আপনি $20 রাখেন তাহলে আপনার মাস শেষে $580 যাবে। $580 বিনিময়ে আপনি 6টা ক্লিক, মানে 6টা না, সরি 6,000টা আপনি ক্লিক পাবেন। বাট এটা মাথায় রাখতে হবে, এটা এস্টিমেটেড। কিছু জিনিস খেয়াল রাখতে হবে। বলবেন যে এখন আমি যে রেজাল্টটা ভালো পাবো না খারাপ পাবো, এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে সিটিআর এর উপরে। সবসময় মাথায় রাখতে হবে এই কথাটা, সবসময় মাথায় রাখেন যে আপনার সিটিআর যদি 3% এর নিচে থাকে তাহলে বুঝবেন আপনি যে টাকাটা স্পেন্ড করতেছেন ওই টাকার অনুপাতে আপনি ভালো রেজাল্ট পাবেন না। 3% এর যদি নিচে থাকে। এখন এই সিটিআরটা ডিপেন্ড করে কিসের উপরে? সিটিআর মিন্স ক্লিক থ্রট রেট। সিটিআর এর ফুল মিনিং হলো ক্লিক থ্রট রেট। এটা লেখা আছে দেখেন, সিটিআর এর ফুল মিনিং কি, সিপিসি এর ফুল মিনিং কি, তাই না? সিটিআর এর ফুল মিনিং হলো ক্লিক থ্রট রেট এবং সিপিসি এর ফুল মিনিং হলো কস্ট পার ক্লিক এবং সিপি এর ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মিন্স কনভার্সন, ক্লিক মিন্স লিঙ্ক ক্লিক, ক্লিক মানে লিঙ্ক ক্লিক, আর অ্যাকশন মানে কনভার্সন, পারচেজ, এইগুলাকে অ্যাকশন বলা হয়। যেহেতু দেখেন এটা বিট স্ট্র্যাটেজিটা ক্লিয়ার করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, বাট এমত অবস্থায় কিছু জিনিস বোঝার দরকার আছে। এই দেখেন সিটিআর এর ব্যাপারটা যেটা বলতেছিলাম, সিটিআর এইখানে 7.1% এর মানে কি? ইমপ্রেশন দেখেন, ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে কি পার্থক্য আপনারা বুঝেন? একটু আমাকে বলেন, ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে কি আপনারা পার্থক্য বুঝেন নাকি বুঝেন না সেটা বলেন। যদি না বুঝেন সেক্ষেত্রে আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি আর কি। ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে কি পার্থক্য আপনারা বুঝেন? ইয়েস অর নো অ্যান্সার চাচ্ছি সকলের কাছ থেকে। আচ্ছা দেখেন,
ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে যদি পার্থক্য না বুঝেন, আমি যদি সিম্পলি বুঝাই, যে কোনো পৃথিবীর যাই হোক না কেন, তাই না, যে কোনো অ্যাডই হোক না কেন, সাপোজ আমি যদি দেখাই এইখানে সাপোজ টি শার্ট, টি শার্ট ইন ইউএসএ লিখে সার্চ দিলাম, তাই না, এখন এই যে এইগুলো লেখা আসতে আছে, এই দেখেন স্পন্সর্ড, স্পন্সর্ড প্রত্যেকটা এক একটা অ্যাড, এবং এইগুলোকে বলা হয় গুগল টেক্সট অ্যাড বা গুগল সার্চ অ্যাড, প্রত্যেকটা এক একটা অ্যাড, তাই না। দেখেন, ধরেন এইখানে 100 জন এই আপনার একটা দেখলো, 100 জন দেখা মানে ইমপ্রেশন আসলো 100টা। ওই 100 জনের মধ্যে কি 100 জনই ক্লিক করবে আপনার অ্যাডের উপরে? নেভার। 100 জনের ভিতরে 40 জন ক্লিক করলো, সেই 40 জন আসলো ক্লিকের আন্ডারে। আপনি যদি একটা দেখে চলে যান, তার মানে আপনি ইমপ্রেশন দিলেন, এবং আপনি যদি একটার উপরে ক্লিক করলেন, তাহলে তাহলে কি, তাহলে তো ক্লিক, ক্লিকের আন্ডারে পড়লেন। আশা করি এখন বুঝতে পারছেন, একেবারে সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যদি যে কোনো একটা অ্যাড, তাই না, আপনি যখন আপনি মানুষকে দেখাবেন একটা, সব মানুষ কি আপনার একটা দেখে ক্লিক করবে? কখনোই না। বাট যারা ক্লিক করবে তারা ক্লিকের আন্ডারে পড়বে, এবং যারা একটা দেখে চলে যাবে তারা ইমপ্রেশনের আন্ডারে পড়বে। তার মানে আপনার একটা যদি 10,000 মানুষ দেখে, তাহলে ওই 10,000 যারা দেখবে তারাই ইমপ্রেশনের আন্ডারে পড়বে। 10,000 মানুষ দেখা মানে 10,000 ইমপ্রেশন, এবং ওই 10,000 মানুষের মধ্য থেকে যদি 500 মানুষ আপনার একটার উপরে ক্লিক করে, তার মানে ক্লিকে আসবে 500টা, ইমপ্রেশন আসবে 10,000টা। একেবারে সিম্পলি বুঝাই দিলাম। তো এইখানেও ব্যাপারটা এইরকম যে 8,000 মানে সরি 84,000 মানুষ দেখবে, আপনি যে বাজেটটা দিতেছেন, এই বাজেটের ফলে 84,000 মানুষের সামনে একটা পৌঁছাবে, সেই 84,000 মানুষের ভিতরে 6,000 মানুষ অ্যাডের উপরে ক্লিক করবে, এবং এই 84,000-এর 7.1% হলো 6K। আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন। এইটাকে বলা হয় ক্লিক থ্রোট রেট, মানে ইমপ্রেশনের সাথে ক্লিকের যে রেটটা, তাই না, কত পার্সেন্টের এইখানে গ্যাপ আছে, বা কত পার্সেন্ট যে ক্লিকের রেটটা, সেইটা হলো এখানে ক্লিক, সেইটা হলো এখানে সিটিআর, সরি, তাই না। এই যে ইমপ্রেশন সাপোজ 84,000, এইটা 7.1% হলো 6K, তো এইটা হলো সিটিআর। এখন এই সিটিআর যত বেশি হবে, তত অবশ্যই ক্লিকও বাড়বে, তাই না। আপনার এখানে ক্লিক যদি এখন আটকে থাকতো, ইমপ্রেশন তো এখানে পার্সেন্টেজ আরো বাড়তো, তাই না। 84,000-এর ইমপ্রেশন, এই 84,000-এ যদি আমি 8K ক্লিক পেতাম, তাহলে ইমপ্রেশনও বাড়তো। এই সিটিআরটা ডিপেন্ড করে, এই যে সিটিআরটা ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপরে, আপনার কিওয়ার্ডটাই তো মেইনলি টার্গেটিং, তো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে সিটিআরটা। তো দেখবেন, মাথায় রাখবেন, আপনার কিওয়ার্ড রিসার্চটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ডিপেন্ড করবে এই সিটিআর রেট দেখেই বুঝতে পারবেন। এখন বলবেন সিটিআর রেট কি তাহলে 100% করবো? না, এইটা করা পসিবল না। আপনার যদি সহজভাবে বলি, 3% যদি উপরে থাকে, এই সিটিআর এর রেট যদি 3%-এর উপরে থাকে, তাহলেই বুঝবেন আপনার টার্গেটিংটা ভালো হয়েছে। আমার তো এখানে 7% আসছে, 10%ও করা পসিবল, 15%ও করা পসিবল, অনেক সময় 5% হয়, অনেক সময় 7% হয়। এখন যে 7% আছে, এর মানে কি আমার একটা খারাপ হবে? কখনোই না। 3%-এর উপরে রাখাই মানে হলো আপনার একটা ভালো পারফরমেন্স করবে, সহজভাবে আমি বললাম। 3%-এর নিচে কখনোই যাবেন না। যদি দেখেন এখানে 2.5%, তাহলে বুঝবেন আপনি একটা পাবলিশ করার পরেও ওই রকম ভাবে রেজাল্ট পাবেন না। আশা করি বুঝতে পারছেন। সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করলাম, যেটা আমরা যেটার উপর ক্লিক করব, তখন তো আমরা অলরেডি অ্যাকশন ঘটাইলাম। একটা ক্লিক করা মানে অ্যাকশন ঘটানো, তার মানে আমাদের এই অলরেডি আমাদের ক্লিক এসে পড়লো, তাই না। এবং এই এভারেজ সিপিসি মানে কি? সিপিসির ফুল মিনিং আমি বলছিলাম, কস্ট পার ক্লিক। মানে এই যে 6K, এই 6K-র সাথে যদি এই 0 পয়েন্ট এত গুণ দেন, তাহলে এই অ্যামাউন্টটা আসবে। মানে প্রত্যেকটা ক্লিকের জন্য গুগল আমাদের থেকে চার্জ করবে 10 সেন্ট, তাই না, $0.10, এবং এইটার সাথে এইটা গুণ দিলে এইটা পাবেন। এখন কথা হলো কি, কারণ এইটা হলো আমাদের কস্ট, $580 খরচ করলাম, তার বিনিময়ে এই কয়টা ক্লিক পাইলাম, এবং এই কয়টার বিনিময়ে আমাদের প্রত্যেকটা ক্লিকের জন্য, তাই না, প্রত্যেকটা ক্লিকের জন্য 0.10 সেন্ট করে আমাদের থেকে কেটে নিবে। এইটাকে বলা হয় আবার সিপিসি। সিপিসি মিন্স কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে প্রত্যেক ক্লিকের জন্য কত টাকা খরচ হইলো, সেটা হলো কস্ট পার ক্লিক। তো প্রত্যেক ক্লিকের জন্য আমাদের এত টাকা খরচ হইলো, এবং আমরা ক্লিক পেলাম 6,000, এবং বাজেট ছিল এত বাজেটের উপরে এইটার সাথে এইটা ডিপেন্ডেন্ট, তাই না, এইটা। এবং সিটিআর এর কাজটা কি? সিটিআর তো আশা করি বুঝতে পারছেন, ইমপ্রেশনের যে পার্সেন্টেজটা, তাই না, ইমপ্রেশন এবং ক্লিকের যে পার্সেন্টেজটা, সেটা হলো সিটিআর। তো এই এত পার্সেন্টেজ যদি করেন, সেক্ষেত্রে এইটা পাবেন। তো এইরকম ভাবে মূলত এই বিউটি স্ট্র্যাটেজি বা এই পডকাস্টটা দেখতে হবে। আপনার পডকাস্টে দেখার মূল যে জিনিসটা, সেইটাই হলো আপনার সিটিআরটা দেখতে হবে। আর সবসময় জাস্ট ডেইলি বাজেটটা দিবেন, সিটিআর এর দিকে খেয়াল রাখবেন যে সিটিআর কত পার্সেন্ট আছে। 3% উপরে থাকা মানেই ভালো, 3.5% যদি থাকে, 3% যদি থাকে, তাও একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন। বাট 3% যদি নিচে নেমে যায়, সেক্ষেত্রে কখনোই ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন না। যত উপরে নেন ততই তো বেটার, তাই না। যাই হোক, এই ছিল মূলত আমাদের
পডকাস্ট থেকে মূলত এই এতটুকু করে রাখবেন। আপনি আমি যে দেখাই 15 Pro Max, আপনি 15 Pro Max এর দিকে যাবেন না। আপনি যে কোনো পৃথিবীতে তো প্রোডাক্টের অভাব নেই, যে কোনো একটা প্রোডাক্ট চুজ করবেন, চুজ করে রিসার্চ করবেন। রিসার্চ করে যখন দেখবেন, চেষ্টা করবেন ইউনাইটেড স্টেট বা এইসব কান্ট্রিতেই করার, যেহেতু গুগলে বাংলাদেশের তো বেশি অ্যাড রান হয় না, এর জন্য বাংলাদেশে দিলে দেখবেন রেজাল্ট অনেক কম শো হয়। এই আর কি ব্যাপারটা হলো। তো এইভাবে মূলত আপনারা রিসার্চটা করে রাখবেন। এখন আসছি আমাদের নেক্সট যে টপিকটা, সেইটার দিকে আমরা যদি আসি, নেক্সট টপিকটা আশা করি বুঝতে পারছেন। ইজি কিওয়ার্ড রিসার্চ একেবারে ইজি, নিজে যখন করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন যে বিলিং মেথড কিভাবে অ্যাড করবেন, মানে কার্ড কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে অ্যাক্সেস সেন্ড করবেন, মানে অন্য একজনকে যদি অ্যাক্সেস দিতে চান। তো আমরা এটা কেটে দিই। কিওয়ার্ড রিসার্চের আরো কাজ আছে, যদিও আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি যতটুকু সহজে পসিবল হয়। দেখেন, তারপর যদি কারো কোথাও কোশ্চেন থাকে সেটা গ্রুপে করবেন। দেখেন, টুলস এন্ড সেটিংস এর উপর ক্লিক করি, দেন বিলিং সেটআপ, দেখেন বিলিং সেটআপ উপর ক্লিক করব আমরা। এই কার্ড অ্যাড করার দায়িত্ব তো আপনার ক্লায়েন্টের। তারপর যদি সে না পারে তাহলে বলবেন, স্ক্রিনশট দিবেন, যে টুলস এন্ড সেটিংস এখানে স্ক্রিনশট দিয়ে এইটা সাপোজ মার্ক করে দিলেন যে গো হিয়ার ইন বিলিং সেটআপ, দেন ক্লিক অন বিলিং সেটআপ, দেন ফিল আপ দোস ইনফরমেশন, তাই না? এখানে সাপোজ ইনফরমেশন গুলো চাচ্ছে, কার্ড ডিটেইলস চাচ্ছে, তাই না? তার এগুলো সে দিয়ে দিবে আর কি, বিলিং মেথড, তার টেক্সট আইডি যদি থাকে। এইভাবে মূলত তার বিলিং মেথডটা তাকে দিবেন, যদি সে না পারে, তাই না? যদি বিলিং মেথডের দায়িত্ব তো আপনাকে না, আর আপনাকে তো সে কার্ডও দিবে না, কার্ডের অ্যাক্সেস দিবে না। তো সেক্ষেত্রে তো আপনি অ্যাড করতে পারবেন না, তাকেই অ্যাড করতে হবে। আর হলো কিভাবে অ্যাক্সেস দিবেন বা নিবেন, তাই না? দেখেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি লেখা আছে। অ্যাক্সেস এন্ড সিকিউরিটির উপরে যদি আমরা ক্লিক করি, একটু লোড নিচ্ছে। গুগলটি একটু কমপ্লেক্স, একটু সময় দিতে হবে। একটু আমরা পিছিয়েই পড়ছি, সমস্যা নেই, আমরা কভার আপ করার চেষ্টা করবো। দেখেন, এইখানে আমার একটা আইডি আছে, এই আইডির আন্ডারে কিন্তু এই দেখেন ফ্রিল্যান্সার রাজীব 515, এই আইডির আন্ডারে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট বিধায় এই আইডিটা অলরেডি আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে, তাই না? অ্যাক্সেস লেভেল কি অ্যাডমিন। আমি যদি এখন অন্য কাউকে অ্যাড করতে চাই, সাপোজ এইখান থেকে আমি জাকারিয়া ভাইকে অ্যাড করতে চাইছি, তাহলে কি করবো? আমি অ্যাডে ক্লিক করবো, দেন তার ইমেল অ্যাড্রেসটা দিব। সাপোজ তার ইমেল অ্যাড্রেসটা, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিব, তাই না? এখানে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, ধরে নেন এটা তার ইমেল অ্যাড্রেস। তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি কি করবো? জাস্ট এখানে অ্যাক্সেস এক্সপায়ার, আপনি যদি একটা নির্দিষ্ট এক্সপায়ার ডেট দিয়ে দিতে চান, যে যদি জাকারিয়া ভাই 13 তারিখের ভিতরে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট না করে, তাহলে অটোমেটিক এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, বা অটোমেটিক এই ইনভাইটেশনটা এক্সপায়ার হয়ে যাবে, সে আর ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারবে না। সেরকম যদি করতে চান করতে পারেন, বাট এটা নেভার দিলে হবে কি, কখনোই এক্সপায়ার হবে না। এক্সপায়ারটা কি? ইনভাইটেশনটা যেরকম আমরা পেজের অ্যাক্সেস দিলে 30 দিন দেখাইতো না, তো আপনি চাইলে এখানে কাস্টম ডেট সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, এটা দরকার নাই, নিচে চলে আসি আমরা, দিলে দিতে পারেন। এখন এইটার কাজ কি? আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন? আমি এখন জাকারিয়া ভাইকে কি অ্যাক্সেস দেব? ইমেল অনলি, সে শুধু ইমেল চেক করতে পারবে, নাকি বিলিং অনলি, যে শুধুমাত্র বিলিং এর কাজ দেখতে পারবে? রিড অনলি, মানে সে শুধুমাত্র দেখতে পারবে, কোনো কিছু ডিলিট বা কিছু করতে পারবে না, তাই না? স্ট্যান্ডার্ড দিব, স্ট্যান্ডার্ডে কি কি পাচ্ছে? সে ক্যাম্পেইন দেখতে পারবে, ক্যাম্পেইনে প্ল্যানিং এর টুলস, তাই না? ওই যে কিওয়ার্ড প্ল্যানিং ইউজ করতে পারবে, সবকিছুই পারবে। জাস্ট পারবে না কি, পারবে না কিছু ডিলিট দিতে, বা কোনো কিছু প্রোডাক্টের লিঙ্ক করতে, বা যেগুলো আর কি সেন্সিটিভ কাজ, সেগুলো পারবে না, তাই না? স্ট্যান্ডার্ড দিলে বা এডমিন দিলে কি হবে? সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। আমিও যেরকম মালিক, জাকারিয়া ভাই সেরকম মালিক হয়ে যাবে যদি এডমিন অ্যাক্সেস দেই, তাই না? এডমিন অ্যাক্সেস দিয়ে সাপোজ সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম, সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর তার জিমেইলে একটা মেইল যাবে। ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলেই সে যখন লগ ইন করবে গুগল অ্যাপসে, তখন দেখবে যে তার অ্যাক্সেসে চলে এসেছে, তাই না? সিম্পল। এইভাবে মূলত আপনার অ্যাক্সেস দিতে পারেন। এখন দেওয়ার ক্ষেত্রে এইরকম, এখন নেওয়ার ক্ষেত্রে কিরকম? নেওয়ার ক্ষেত্রে তো আপনি আপনার বাইরকে বলবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাইয়া দেন, আপনি কি অ্যাড্রেস অ্যাক্সেস নিতে চাচ্ছেন। বেটার হয় অ্যাডমিন নিলে। স্ট্যান্ডার্ড নিলেও যে অ্যাড সেটআপ করা যায় না, ব্যাপারটা এরকম না। স্ট্যান্ডার্ড নিলে অ্যাড সেটআপ করা যায়, বাট বিলিং নিলে সব জিনিস নিয়ে আর কি এডিট করতে সুবিধা হয় আর কি। তো সেক্ষেত্রে অ্যাডমিন দিবেন, মানে সরি, অ্যাডমিন দিলে আর কি সবকিছু এডিট করতে সুবিধা হয়। এডমিন দেওয়ার চেষ্টা করবেন। তো এডমিন দিয়ে দেন কি করবেন? এডমিন দিয়ে বলবেন যে ইনভিটেশনটা সেন্ড করেন। তো সেন্ড করার পর আর কি অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে।